নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এঁচোড়গুলো আমার কাটাই ছিল ফ্রিজে। এবার এটাকে প্রেসার কুকারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এটা পুরো একটা সিটি আমি দেব না। যখন হালকা সিটি পড়ার মতো হয়ে যাবে তখনই এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে রেখে দেবো, তাতেই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটা আমি পুরো সিটি দিইনি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু হালকা লাল লাল হয়ে গেলে ওতে দিয়ে দেবো বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর একটু হলুদ আর একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটো পেস্টটা একেবারে দিয়ে আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে নিয়েছি। এবার এর মধ্যে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা তুলে আমি মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব এটা আমার ভালো করে কষা হয়ে গেছে, সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, আমি এটা বেশ অনেকক্ষণই কষাতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম, তাহলে এর টেস্টটা ভালো হয়। দিয়ে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে একটু কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করে রাখা নেই, আলুটা এর সাথেই সেদ্ধ হবে। দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। উপর থেকে ঘি দিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।